ওরে কলির জ্ঞান অন্ধ যে তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি বাবা ঠাকুর খেতে হবে না? সবাইকে খেতে হবে, তবে সবাই বলা ভুল, আমার কথাটা শুনে বলবেন, সবাইকে নয়। কিন্তু লাঠি ঝাঁটা বেশিরভাগ মানুষ এখানে আমরা শেষের দিনে খাবো। কেন? আজ আমাদের চরণ দুখানা চলছে, হাত ভরে রোজগার করতে পারছ, এটা বাবা একেবারে বাস্তব কথা। যতদিন তুমি সংসারকে দিতে পারবে, এই সংসারে তোমার কদর যত্ন করবে। কি বাবা মা ভুল বললাম? শরীর চলবে যতদিন, পরিবারে সবাই তোমায় ভালোবাসবে। যতদিন তুমি চাকরির পেনশনের টাকাগুলো তুলে দিতে পারবে, দু ব্যাগ ভর্তি বাজার করে সংসারে দিতে পারবে, এই সংসারে তুমি খুব আদরের হবে। যেদিনে তোমার কাছে আর কিছু থাকবে না, যেদিনে তুমি এই চরণে ভালো করে দাঁড়াতে পারবে না, যেদিন দুহাত ভরে রোজগার করতে পারবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, এই জিহ্বাতে কৃষ্ণ নামে আর বলতে পারবে না, এই নয়নে আর কৃষ্ণ দর্শন ভক্ত চরণ দর্শনে আর হবে না, যেদিন তোমার 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, কারণ তোমার আদরের ঘর হলো দোতলার ওই ঘরটা, ওই ঘরে তুমি ছিলে এতদিন, কিন্তু যেদিন তুমি পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার হাত ধরে নিচের তলায় নামাবে। কি বাবা নামাবে না? হাত দোতলায় রাখবে, এবার নিচের তলায়। এইবারে যখন পায়খানা প্রস্রাব করবে, এই সংসার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোর 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ জীব, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময়ে থাকতে থাকতে যদি একজন ভক্ত কৃষ্ণ চরণে আঁকড়ে ধরে, তাকে আর সংসারে লাঠি খেতে পায় না, ভগবান আসে তাকে তার রাতুল চরণে আশ্রয় দিয়ে দেয়। ওই জন্য বললেন সকাল সকাল ভজনে নামতে হবে। সকালে যদি গড়িয়ে যায়, বিকালে আর ভজন হবে না। আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বলবেন মৌমিতা অত সব কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই, কিন্তু না বাবা, কীর্তনিয়ারা যেটা বলে যাবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, সেটা অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া কোনো রাস্তা নাই আর গতিও নাই, সত্যি করে ভালো করে ভেবে দেখেন তো হরিনাম ছাড়া কি গতি আছে? গতি যদি থাকতো বাবা একটু বিচার করে দেখেন, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে মনে রাখবেন বাবা তোমার এই পৃথিবীতে আপন কেউ নয়।
কেউ তোমার আপন হবে না, সবাই তোমার দুদিনের জন্য। এই যে সবাই মিলে আমরা আগলে বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমার, কিন্তু যত আমারে আমার করোনা কেন একেবারে যদি বাসবে পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছে একা তুমি যাবে একা। আজ মরে গেলে বাবা কালকে তুমি দুদিন হয়ে যাবে। যে যতই বলি না কেন আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, একবার মরে দেখো, দুদিন মনে রাখবে, তারপরে বাবা আর কেউ মনে রাখবে না, দিব্যি সংসার হয়ে যাবে। তাহলে এই পৃথিবীতে সব কিছু অনিত্য বস্তু, নিত্য বস্তু যদি থাকতে হয় একমাত্র গৌর গোবিন্দের রাতুল চরণ। তাই গৌর হরি বল। সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার আশ্রয় করতে পারো, সময় থাকতে থাকতে যদি ওই চরণ একবার বলতে পারো, তাহলে বাবা তোমার ত্রিতাপ জ্বালার কোনোদিন ভয় থাকবে না। তোমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি, সংসারের এই যন্ত্রণা, সংসারের এই জ্বালা আমরা কেউ আর কোনোদিন পাবো না। আর যদি সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ চরণ না ভজি, তাহলে তো বাবা সংসারে লাথি ঝাঁটা তোমাকে খেতেই হবে। তাই আমার ভগবান জগদীশকে বললেন যে হরি নাম ছাড়া পদ নেই। কেন দেখেন বললেন, যেদিন আমাদের শেষের দিনে আসল ঘরে যাওয়ার সময় হবে। আসল ঘর মানে বাবা যে ঘরে আমরা আপনারা বাসা বেঁধে আছি বাবা, ও তো ভাড়াটে ঘর। বৈকাল 4টে, রাত 10টা, সন্ধ্যা 6টা, সকাল 10টা, যে কোনো টাইমে যদি ঘরের মালিক এসে বলে এই যে ঘর ছেড়ে দাও, অন্য ভাড়াটিয়ে দিতে হবে। কি গো মাইরা, তখন বললে হবে যে আমি কিছুক্ষণের জন্য একটু থাকি, আমার ছেলেটা বিদেশে গেছে, ফিরে আসুক তারপরে যাব? হবে না বাবা। যে কোনো টাইমে ঘরের মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, যে কোনো টাইমে তোমায় ঘর ছেড়ে দিতে হবে। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আজকের পৃথিবীতে যেদিন তুমি পৃথিবীর মায়া ত্যাগ করে যাবে, তোমার সঙ্গে কেউ যাবে না। দেখবেন বাবা, যেদিন তুমি বিয়ে করতে যাচ্ছ সবাই তো আনন্দে হই হুল্লোড় করে না, সেদিন দেখবে বাবা বর যাচ্ছে পিছনে, বরযাত্রীরা সবাই মিলে আগে চলে যাচ্ছে। কিন্তু যেদিন তুমি দুঃখের দিনে একাকী যাবে, শেষের দিনে, সেদিন দেখবে তোমার আগে কেউ থাকবে না, তোমার পিছনে সবাই থাকবে। তোমার দুঃখের দিনে, তোমার কষ্টের দিনে তোমাকে একাকে এগিয়ে যেতে হবে। তাহলে কে কার এই পৃথিবীতে? তাহলে আপন যদি হতে হয় গৌর গোবিন্দের চরণ, যার জন্য বাবা মানুষ মরে গেলে ভগবান শিক্ষা দিল, কিছু সঙ্গে দাও বা না দাও, একটা জিনিস তোমার সঙ্গী হবে। কি বলতো? এই হরি নামে যাবে আমাদের দেখো তাহলে হরি নাম ছাড়া জগতে কোনো গতি নাই। তাই সেই হরি নামটাকে আমরা সবাই আস্বাদন করব বলে বসেছি। তবে মায়েরা নবদ্বীপ থেকে আমরা এই যে ভক্তের, আচ্ছা আগে বলেন তো ভক্তের জয় না ভগবানের জয়? ভগবানের, ভক্তের। আজ পর্যন্ত কোনোদিন বাবা ভগবান জয়ী হয়নি। ভগবান বলেছে না, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আরে ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়।
তাহলে ভক্তের চরণ যদি ধরা যায় আপনি থেকে ভগবান তার দরজায় আসে। তো মায়েরা চলেন, নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছে, আমরা বৃন্দাবন যাব। কিন্তু বাবা আপনারা বলেন, যারা জ্ঞানী গুণী ব্যক্তি বসে আছেন, এক টানা নবদ্বীপ থেকে কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে উত্তরপ্রদেশ যাওয়া যায়? কখনো যাওয়া যাবে না, এক জায়গা বিশ্রাম করতে হবে। তো যে জায়গাটা বিশ্রাম করব, জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে একজন ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ মাধুকরী এরা প্রসাদ ভোজেছিল, ভগবানকে নিবেদন করে তবে প্রসাদ পেত। তো মাধুকরী করে যা কিছু পেত আমার রাধা মাধবকে ভোগ লাগাতো, আর সেই প্রসাদই দুই লোকে পেত। আজকে আমার কথা নয়, একটু মন প্রাণ দিয়ে শুনবেন, অনেক ভক্তের অনেক কিছু জানা যাবে, একটু আস্বাদন করেন। আজকের এই মায়াবতী একদিন স্বামীর দুটো চরণ আগে জড়িয়ে ধরেছে, যে কোনোদিন স্বামীর কাছে কোনোদিন কিছু চাইনি, আজকের প্রথম স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি দেবে। সে কি গো, কি এমন জিনিস দরকার পড়লো যে হঠাৎ তুমি আমার কাছে চাইছো? আমার কাছে চাইছো কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে আমাকে বড় মা বলে ডাকে, খুব ভালোবাসে, মানে এতটুকু বয়সে বাবা আমার কীর্তন ছাড়াও কিছু শোনে না, আমাকে বড় মা বলে। তো যাই হোক, আজকের ওর জন্মতিথি, শুধু আমি নয়, যে আমাকে বড় মা বলে, আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে ওকে আশীর্বাদ করলাম, ও যেন বড় হয়ে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই ওকে আশীর্বাদ করেন, ও বড় হয়ে যেন বাবা মার চরণ সেবা করে যেন ভগবান প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে এই মায়াবতী স্বামীর চরণ ধরে বলছে, স্বামী জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এতদিন সংসার করছি, তুমি কোনোদিন আমার কাছে কিছু চাইলে না, আজকের কি এমন প্রয়োজন পড়লো তুমি আমার কাছে চাইছো? স্বামী আমার মনে বড় ভয়। কিসের ভয় গো? জানো স্বামী, আজকের আমি আছি, আমার মাধবের সেবা হচ্ছে, আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তুমি থাকবে, আমার মাধবের সেবা দেবে। কিন্তু আমার ভয় এই জায়গায়, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার রাধা মাধবকে সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম, তুমি যদি কৃপা করে চুপ করো, চুপ করো, খবরদার, যা বলার বলেছো, আর জীবনে ভুল করে কোনোদিন তুমি আমার কাছে সন্তান চেও না। ছি মায়া, ছি। সন্তানের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে, ওদের কাছ থেকে সারা জীবন তুমি জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা পাবে, ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। নারী জাতি তো বাবা অত শত বোঝে না। স্বামী আমি কি বলছি, মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে হোক, আমি তো 100 ছেলে চাইছি না, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলের মার যে জ্বালা, 100টা ছেলের মার সেই একই জ্বালা। কেন তুমি বোঝো না? রাম 14 বছরের জন্য বনবাসী হলো, দশরথ হারাম হারাম বলে কেঁদে কেঁদে দশরথের প্রাণ পাখিটা চলে। খবরদার, যা বলার বলেছো, তুমি আজকের পর থেকে কোনোদিন ভগবানের কাছে হাত পেতে কিছু চাইবে। আমিও বলে যাচ্ছি মা গো, কোনোদিন চেও না। যদি এই হতভাগিনীর কথা কারোর মনে থাকে,
এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, কোনোদিন হাত পেতে চেও না, চাইলে কম হয়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। তুমি কোথায় রাখবে সেই রাখবারে জায়গাটুকু তুমি পাবে না, ওই জন্য চেও না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মী। ঠিক আছে মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, নারী চরিত্র আছি, আমরা এখানে অনেকে বউ হয়েছে, অনেকে স্ত্রী হয়েছে, কিন্তু সবাই এখানে সহধর্মিণী নয়। কি বাবা সবাই সহধর্মিণী হতে পেরেছে? সহধর্মিণী তিনিই ছিলেন, কে জানো? মহাভারতে বাবা ভক্ত সুধন্যা, এই ভক্ত সুধন্যা স্ত্রী ছিল বাবা প্রভাবতী। সুধন্যাকে বাবা তেলের তপ্ত ফুটন্ত তেলের কড়াতে ছাড়া হবে। অনেকে জানেন এই কাহিনীটা, তবে একটু মনে করিয়ে দিয়ে। এই যে আমরা বলি না আমরা বউ আমরা স্ত্রী, আমরা বউ আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী হতে পারি। এই এতগুলো নারীর মধ্যে বাবা হিসেব করলে একটা পাবে কি তা সন্দেহ। সহধর্মিণী তাকেই বলবে যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, যে নারী সদা সর্বদা স্বামীকে সৎ উপদেশ দেয়, কি করে কৃষ্ণ ভজন করতে হয়, কি করে কৃষ্ণ সাধনা করতে হয়, ভগবানকে কি করে ডাকতে হয়, যে নারী সর্বদা স্বামীকে শেখায়, সেই হবে পৃথিবীতে সহধর্মিণী। তো সুধন্যাকে তেলের কড়াতে ছাড়া হবে বাবা, ঘোষণা হয়ে গেছে। মহাভারত যারা পড়েছেন জানেন। প্রভাবতী শ্বশুর মশাইয়ের কাছে এসে বলেছিল, পিতাশ্রী ভেবে দেখেন মাতার স্বামী চলে যাবে, ফুটন্ত তেলের কড়াই মারা যাবে। সেই স্ত্রী বলছে, বাবা 5 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দেওয়া হোক। তো শ্বশুর মশাই বললেন, বেশ তুমি যখন চাইছো, কিন্তু শুধুমাত্র 5 মিনিট, এর বেশি নয়। ঠিক আছে বাবা। সমস্ত প্রজারা কাঁদছে, ফুটন্ত তেলের কড়াই সুধন্যা যাবে। প্রভাবতী নিয়ে গেল সুধন্যাকে ঘরে, জানালা দরজা বন্ধ করে দিয়েছে। প্রভাবতী স্বামীকে প্রণাম করে বলছে, হ্যাঁ গো তুমি কাঁদছো কেন? সুধন্যা বলছে, হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো? আর একটুখানি পরে আমি তেলের কড়াতে যাব, আমি মারা যাব, সবাই আমার জন্য কাঁদছে, প্রজারা দাঁড়ি প্রহরীরা, আর তুমি আমাকে দেখে প্রণাম করে তুমি হাসছো। ভজন শক্তিটা কত ছিল দেখে। প্রভাবতী বলেছিল, কে বলেছে, কে বলেছে তোমার কিছু হবে? আমি থাকতে ভগবান আমাকে কষ্ট দিতে পারে, আমাকে দুঃখ দিতে পারে, তোমার কিছু হতে পারে না। ছোটবেলা থেকে আমি ভগবান চরণে বিশ্বাসী, ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত আমি ভগবান ছাড়া কিছু জানি না, আর তুমি ভাবলে কি করে তোমার কিছু হতে পারে? প্রভাবতী তুমি কি কানে শুনতে পেলে না? আর 5 মিনিট পরে ওই ফুটন্ত তেলের কড়াই তেল ফুটছে, আমাকে ওই কড়াতে ছাড়া হবে। আমি সব জানি স্বামী, একটু অপেক্ষা করো। পরনের বসনটা ছিল, বসনটা খুলে দিয়ে প্রভাবতী প্রত্যেকটা অঙ্গে কৃষ্ণ নাম লিখছে। এই জায়গাটা প্রশ্ন আছে বাবা, আমরা কীর্তনিয়ারা বলি না ভগবান বলেছেন আমার থেকে নাম বড়, বলেনি ভগবান আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের পদধূলা বড়। তাহলে ভগবানের থেকে যে নাম বড় তার প্রমাণ দেখেন এখানেই পেয়ে যাবেন। প্রভাবতী সর্ব অঙ্গে লিখে দিয়েছে কৃষ্ণ নাম সুধন্যার, আর লিখে দিয়ে স্বামীকে শেষ বেলার মতো প্রণাম করে বলছে, যাও, আর আমার কিছু চাওয়ার নেই, যাও তুমি এবার তেলের কড়াতে যাও। প্রভাবতী তোমার দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না? কেন হবে? তুমি কি যাচ্ছ আমায় ছেড়ে? কেউ বুঝতে পারছে না। প্রভাবতী হাসছে, আর সুধন্যাকে নিয়ে যাওয়া হলো ফুটন্ত তেলের কড়াই, তেল টকবক করে ফুটছে, আর সেখানে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াতে ছেড়ে দেওয়া হলো। আর প্রভাবতী তখন কোথায়? নিরজনে বসে ওই কৃষ্ণ নামটাকে আশ্রয় করছে। কই কৃষ্ণ
কৃষ্ণ কোথায় প্রাণ সখা কতদিন তবে দেখি না কৃষ্ণ 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 খে কৃষ্ণ 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 দেখা দাও দেখা দাও দেখা দাও। ওদিকে সুধন্যার হাতে পায়ে দড়ি বেঁধে ফুটন্ত তেলের কড়াই সারা হলো, আর তেল ফুটছে, আর সুধন্যা করজোড়ে ভগবানকে স্মরণ করে সর্বঙ্গে কৃষ্ণ নাম লিখে ফুটন্ত তেলের কড়াই নেমেছে। সবাই দেখছে তেল গরম, আর সুধন্যা তেলের কড়াই নেমে দেখলো তেল বরফের মতো ঠান্ডা। নিতাই গৌর হরি বল। তাহলে ওই আগুনের তাপটা লাগছে কোথায়? প্রত্যেকটা কৃষ্ণ নামে। আর যখনই কৃষ্ণ নামে লাগছে ভগবানের অঙ্গে বড় বড় ফসকা পড়ে যাচ্ছে। কি কে কে এত বড় ভক্ত এমন কৃষ্ণ নাম গাইছে, আমার গায়ে আগুন জ্বলছে কেন? ভগবান নয়ন মুদ্রিত করে দর্শন করলো, সুধন্যা তেলের কড়াই ফুটছে, আর প্রভাবতী ঘরের মধ্যে কৃষ্ণ নাম আশ্রয় করে আছে। ভগবান তাকিয়ে দেখল, মা বাবা প্রভাবতী ধন্য ধন্য তোমার নারী চরিত্র। আজকে তুমি তোমার স্বামীর মৃত্যুর মুখ থেকে তুমি বাঁচিয়ে আনলে। তোমার এত বিশ্বাস আমার প্রতি, এত ভালোবাসো তুমি আমার। প্রভাবতী গিয়ে দেখলো সুধন্যা নয়ন মুদ্রিত করে তেলের কড়াই দাঁড়িয়ে আছে। সবাই দেখছে তেল থেকে ওই যে আগুনের হুলকি উঠছে, আর সুধন্যা নেমে দেখছে তেল বরফের মতো ঠান্ডা। তাহলে কিসের জন্য হলো? শুধুমাত্র কৃষ্ণ নামের দাহিকা শক্তি। যত আগুন কৃষ্ণ নামে গিয়ে লাগলো, তাহলে এরাই হলো বাবা সহধর্মিনী। ফিরে আসেন লীলায়। আজকে লীলায় মায়াবতী হলো সহধর্মিনী। ঠিক আছে স্বামী, তুমি যখন বলছো আমি কথা দিলাম জীবনে আর ভগবানের কাছে কিছু চাইবো না, কিন্তু জানো যখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তার মাকে মা বলে তখন কষ্ট হয়। তখন আমি কেঁদে কেঁদে কি বলি জানো? বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে কাঁদে। একদিন ভগবান দৈববাণী করলো মায়াবতীকে, মায়া সন্তানের জননী তুমি হবে, কিন্তু মনে রেখো মায়া সন্তান গর্ভে পাবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। সন্তানকে বাঁচাতে গেলে তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। বলুন মায়েরা, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। সন্তান চাইলে স্বামী হারাতে হবে, স্বামী চাইলে সন্তান হারাতে হবে। আচ্ছা আমার মায়েদের একটা প্রশ্ন করি, মা বলেন তো আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন।
বলেন কাকে বেশি ভালোবাসেন? দুজন মানে ওটা তো মন রাখা কথা হচ্ছে, সন্তানকে। আবার অনেক মায়েরা বলতে পারছে না, কেননা এত ভক্তের ভিতরে হয়তো তার স্বামী বসে আছে। যদি একবার বলে ফেলে সন্তান ভালোবাসি, কালকে থেকে কীর্তন শোনা হয়ে যাবে। তাহলে তুমি হরিবাসরে গিয়ে বললে তুমি সন্তান ভালোবাসো, তাহলে আমার ভালোবাসো না, দরকার নেই, সংসার করবার। হ্যাঁ, তো মায়েরা কথা বলতে হবে, ভেবে বলতে হবে। সন্তান ভালোবাসি কেন বললাম? আমার অবর্তমান আমার ওই সন্তানটা যেন, তবে যে কোনো সন্তান নয়, সন্তানটা বাবা যেন কৃষ্ণ ভক্ত হয়, সন্তানটা যেন কৃষ্ণ বলা পাখি হয়। আমার বর্তমানে সে যেন আমার গোবিন্দ সেবার কাজে লাগতে পারে। আর মনে রাখতে হবে বাবা, বংশে যদি একটা কৃষ্ণ বলা পাখি আসে, তার 14 পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। যারা নরকে পড়ে আছে 7 পুরুষ, তারা তো উদ্ধার হবে, আর যারা সামনে 7 পুরুষ আছে তারাও নাকি উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল। তো আজকের সেই প্রভাবতী হরি বল, আজকে সেই মায়াবতী কি করেছে জানো? ভগবানের কথা মতো উত্তর দিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। বাহ! শোনো মায়া, তোমার এই ভক্তি, তোমার এই প্রেমে আমি বাধা হয়ে রইলাম। তবে যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা বহির প্রকাশ হবে, সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। লক্ষ্য করুন বাবা, কত বড় পরীক্ষা। একটা নারী কতদিন গর্ভ লুকাবে? 5 মাস। তারপরে তো প্রকাশ হবে। যেদিন প্রকাশ পেয়েছে, হঠাৎ দ্বিজ ঘোষ এসে বলে উঠলেন, মায়া, হ্যাঁ গো, তুমি এত আনন্দের কথা একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন বললে না তুমি আমাকে? ঢুকতে ঢুকতে কাঁদছে মায়াবতী বলে উঠেছিল, স্বামী, এই সন্তানের কথা তুমি আজ জেনে গেলে মানে আজই আমার অদৃষ্টে লেখা আছে, আজই তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করলো। হঠাৎ বুকের যন্ত্রণা, বড় জ্বালা, বড় যন্ত্রণা, ধুলায় লুটিয়ে পড়েছে। দ্বিজ ঘোষ চিৎকার করে বলে উঠলেন, মায়া, আর বুঝি আমি বাঁচবো না মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, তোমার অদৃষ্টে লেখা ফলে যাবে। তবে মায়া, তোমার গর্ভে যে সন্তান আছে, আমার মৃত্যুর পর তোমাকে সবাই বলবে দ্বিচারিণী, সবাই বলবে কলঙ্কিনী, সবাই বলবে অসতী। বলে বলো, কিন্তু কথা দাও, আমার মৃত্যুর পর আমি তো জানি আমার সন্তান তোমার গর্ভে, ওর জন্ম গ্রহণ করবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না, বাসি গো। ভালোবাসা কি দেখাবার জিনিস? ভালোবাসা কোনোদিন দেখাবার জিনিস নয়, আর যারা দেখায় ওটা ভালোবাসা নয়। ভালোবাসা হৃদয়ে থাকার জিনিস, ভালোবাসা অন্তরে থাকার জিনিস। চলে গেল চিরজনমের মতো দ্বিজ ঘোষ, মায়াবতী 5 মাসের গর্ভবতী একা। স্বামীর মরা মাথাটাকে কোলে নিয়েছে। সবাই মিলে মায়াবতীকে বলছে, তুই দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী। তোর সন্তানের কথা জেনে, তোর পাপের কথা জেনে তো তোর স্বামী মারা গেল। তোর মতো কুলোটা, তোর মতো কলঙ্কিনী আর পৃথিবীতে কেউ নেই। সবাই বাবা মায়াবতীর অঙ্গে থুতু দেয়। মায়াবতী বলি, দয়াময়, তোমায় যারা ভালোবাসে তাদেরকে দ্বিচারিণী হতে হয়। দয়াময়,
দেখি এমনি কোটে কাঁদিতে হয় গো বলো দয়া স্বামীর মরা মাথাটা নিয়ে কাঁদছে আর বলছে বলো না, তোমায় ভালোবাসলাম বলে আজকের আমার এই পরিণতি হলো। আমি তো সন্তান আমার জন্য চাইনি, আমি তো চেয়েছিলাম তোমার সেবার জন্য। কেন কেড়ে নিলে দিয়েছ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আখি চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো অধিকার ফিরিয়ে দাও। নিঠুর নিয়তি দিয়েছ কেন কেড়ে নিয়েছো? আখি চিরদিন শুধু ব্যথা দিলে দিলে না তো নিঠুর নিয়তি দিয়েছ আমার আখিরালি উপহার আখিরালি উপহার ব্যথা দিয়ে তুমি যদি সুখে পাও যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও ব্যথা দিয়ে তুমি যদি সুখী পাও যত ব্যথা তুমি আমায় দিয়ে যাও নিঠুর নিয়তি দিয়েছ আমার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আখিরালি উপহার তুমি কেড়ে নিও না দেখতে দেখতে স্বামীর শোক ভুলে ওই 5 মাসের গর্ভবতী মা 10 মাস 10 দিন পর লোকের বাড়িতে বাবা কেউ তো কাজ দেয় না, সবাই বলে অতিচারিণী কলঙ্কিনী, ওর মুখ দেখা নাকি মহাপাপ।